হ্যালো বন্ধুরা, আজ কথা হলো রত্নাম মুভিটা নিয়ে, যেটা একটা তামিল মুভি, হিন্দি র্যাপ ভার্সনে জিও সিনেমায় অ্যাভেলেবেল আছে। তো মুভিটা দেখলাম, মুভিটা কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। মুভিটার লেন্থ হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টার মুভি। তো এখানে বিশাল লিড রোলে অভিনয় করছে। তো মুভিটার স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, বিশাল হচ্ছে একটা অনাথ বা মায়ের সঙ্গে সে অন্য জায়গায় চলে আসে। এই আসার পর সে সেখান থেকে তার মা মারা যায়, সেখান থেকে সে তাকে বড় করে একজন, মানে তাকে আরেকজন বড় করে, এবং সে বড় হবে। বড় হওয়ার পর সে একটা এমএলএকে তার মামা বলবে। এমএলএ তাকে খুব ভালোবাসবে। এমএলএর যত ভালো কাজ, এমএলএ গুন্ডা ছিল, কিন্তু এমএলএকে বাঁচাবে হচ্ছে রত্নাম। আমাদের হিরোর নাম, বিশালের নামই হচ্ছে রত্নাম। রত্নাম এমএলএকে বাঁচাবে। এমএলএকে বাঁচানোর পর এমএলএ ভালো হয়ে যাবে, গুন্ডাগাড়ি করবে, কিন্তু সেটা ভালো কাজের জন্য। আগে সে খারাপ কাজের জন্য গুন্ডাগাড়ি করতো, কিন্তু তাকে রত্নাম বাঁচানোর পর সে ভালো কাজের জন্য গুন্ডাগিরি করবে, এবং তার সেটা সাথ দেবে রত্নাম। তো রত্নামের সমস্ত কাজে তার এমএলএ যে মামা আছে সে সাথ দেয়, যাকে সে বাঁচিয়েছিল। তো এখানে দেখা যাবে সে এরকম কাজ করছে সমাজের জন্য। সমাজের যত খারাপ কাজ বা পুলিশের যেটা করণীয় সেটা রত্নাম করছে, এবং তাকে ফুল সাপোর্ট করছে তার এমএলএ মামা। এবং তারপর কিছুদিন পর সে একটা মেয়েকে দেখে, যেখানে মেয়েটাকে, আমাদের নায়িকা, যাকে মারছে অনেক লোক আসে, কিন্তু তাকে রত্নাম বাঁচাবে। বাঁচানোর পেছনে একটা কারণ আছে কেন তাকে বাঁচাবে, এবং মেডিকেল পরীক্ষা দিতে সে আসে এবং রত্নাম তাকে বাঁচায় গুন্ডাদের থেকে। তো মেয়ের একটা প্রপার্টি নিয়ে প্রবলেম, প্রপার্টির জন্য তাই সেই প্রপার্টি থেকে সরানোর জন্য তাকে মেরে দেওয়ার জন্য চেষ্টা করছে গুন্ডারা। মানে এখানে যে ভিলেন, সে চেষ্টা করছে তাকে প্রপার্টি থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু রত্নাম তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং তাকে শেষ পর্যন্ত বাঁচাবে কিনা সেটাই এই মুভিতে দেখবো। কিন্তু যখন রত্নাম মেয়েটার গ্রামে যাবে, সেখানে রত্নামেরও নিজের ফ্যামিলিকে সে পাবে, এবং সেখানে সে ভিলেনের সঙ্গে লড়াই হবে, এবং ভিলেনকে ফাইনালি, তো আমরা দেখেছি মুভির এন্ডে তামিল মুভিগুলো, তো ফাইনালি মেরে দেবে। তো এখানে স্টোরি নিয়ে যদি কথা বলি, স্টোরি খুব ইউনিক না, এরকম স্টোরির ওপর আমরা প্রচুর মুভি দেখেছি। লাস্টে একটা টুইস্ট, হালকা টুইস্ট দেখানো হয়, সেটাও প্রিডিক্টেবল, আনপ্রিডিক্টেবল এমন নয়। এরকম মুভি আমরা আগে প্রচুর দেখেছি। আল্লু অর্জুনের যে মুভিগুলো আগে হতো সেগুলো ঠিক এরকম টাইপসেরই ছিল। এরকমই মুভি আমরা তামিল ইন্ডাস্ট্রি থেকে আগে দেখতাম, যেগুলো সোনি ম্যাক্সে আসতো হিন্দি ডাব ভার্সনে। ঠিক এরকম টাইপের মুভি, 2-2.5 ঘন্টা মুভি। ফ্যামিলির প্রবলেম, ফ্যামিলির আগের কোনো সম্পর্ক বিচ্ছেদ ছিল, বা জমি জায়গার ব্যাপার, সেখানে গুন্ডা কবজা করতে চায়, এবং গুন্ডা কবজা করতে চাওয়ার জন্য সেই যে অনার বা মেয়েটা এখানে অনার ছিল, নায়িকা, তাকে মেরে দেয়। এইরকম একটা স্টোরি আপনি এখানে অ্যাভারেজ বলতে পারেন। হ্যাঁ, আপনি একদমই বোর হবেন না মুভিটা থেকে, কারণ এন্টারটেনমেন্ট মুভি। এখানে প্রচুর অ্যাকশন দেখানো হয়, আপনি কখনোই বোর হবেন না। এখানে ফুল রত্নাম, যাকে বিশাল দারুণ অ্যাক্টিং করেছে, মানে অ্যাজ এ, আপনি অ্যাকশন সিন বলুন বা ইমোশন বলুন, ইমোশন সেরকম নেই বললেই চলে। তো ঠিকঠাক অ্যাক্টিং বিশালের বলা যেতে পারে। বাকি সব অ্যাক্টর ঠিকঠাক অ্যাক্টিং করেছে, খুব হেভি অ্যাক্টিংয়ের মতো কিছু নেই, যেরকম খুব অসাধারণ পার্ট বা অসাধারণ মুভি এমন কিছু নয়। ঠিকঠাক মুভি, একবার দেখার জন্য রেকমেন্ডেবল। যদি আপনি চান একবার আপনি টাইম পাসের জন্য দেখতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনি বোর হবেন না। আপনার মুভি একদম শেষ পর্যন্ত আপনি চোখ সরাতে আপনার ইচ্ছা করবে না, মুভিটি ঠিকঠাক চলে যাবে। মানে একবার দেখার জন্য, একবার ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। আর ফুল অ্যাকশন, যেরকম আমরা টিপিক্যাল তামিল মুভির আগে দেখতাম, ফুল অ্যাকশন, খুব ফাস্ট পেস নাচ, সেগুলো আমরা এই মুভিতে দেখতে পাবো। এবং প্রচুর অ্যাকশন, প্রচুর লোক একসঙ্গে তলোয়ার নিয়ে অ্যাটাক করছে, একটা হিরো প্রচুর 200-250 জনকে মেরে দিচ্ছে, সেই সব জিনিস আমরা যেগুলো পুরোনো তামিল মুভিতে দেখি, সেগুলো এখানে দেখতে পাবো। হিন্দি ডাব ঠিকঠাক, হিন্দি ডাবও খুব যে আহামরি ভালো তা নয়। তো মুভিতে ভিএফএক্সের এফেক্ট আছে, কিন্তু চরম এমন নয়, ঠিকঠাক এফেক্ট বলা যেতে পারে। এটা অ্যাভারেজ, সব কিছু মোটামুটি অ্যাভারেজ বলা যেতে পারে। ওয়ান টাইম ওয়াচ তো এখানে অবশ্যই বলা যেতে পারে। কোনো বাজে সিন নেই, মানে ভালগার সিন নেই, কোনো গালিগালাজ সেরকম কিছু নেই, একবার আপনি দেখতে পারেন। হ্যাঁ, কিন্তু ব্লাড খুব বেশি দেখানো হয়েছে। যদি আপনি, তো মুভিটা যদি আপনি 18+ হন তাহলে দেখা বেটার। তো যাই হোক, একবার রেকমেন্ডেবল মুভিটা। আমি মুভি গেলাম 2.5 আউট অফ 5 স্টার। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।